একদমই পছন্দ হয় না। এরপর সার্কাস এনিকে একটি মোটর চালিত হুইল চেয়ার গিফট করে, যা দেখতে পেয়ে সে খুবই খুশি হয়। তারপর সার্কাস এনিকে নিয়ে তার মায়ের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার প্রাক্তন স্ত্রী এখনো তার সঙ্গে ভালো আচরণ করে না, এবং এখানে আমরা জানতে পারি তার প্রাক্তন স্ত্রী খুবই মদ্যপান করে। যাই হোক, পরের দিন সার্কাস বাড়িতে যাচ্ছিল, তখন সে শুনতে পায় সেই মেয়েটি গান করছে। তার কণ্ঠে সত্যিই কিছু জাদু ছিল, যা সার্কাসকে এনির কথা মনে করিয়ে দেয়। আর সে ভাবতে থাকে এই মেয়েটি কি সত্যি জলপরি কিনা। এরপর সে তার চিন্তা ভাবনা বাদ দিয়ে নৌকাটিকে কাছে আনতে থাকে। তখন মেয়েটি বলে, আমি কি তোমার সাথে মাছ ধরতে যেতে পারি? সার্কাস বলে, তুমি যা ভালো মনে করো, ওখানে কিন্তু অনেক লোক থাকবে, তুমি নিজেই সমস্যায় পড়তে পারো। কিন্তু মেয়েটি জোর করলে সার্কাসও রাজি হয়ে যায় এবং তারা সমুদ্রে মাছ ধরতে চলে আসে। তখন সার্কাস তাকে তার গান সম্পর্কে কিছু একটা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি তাকে তেমন কিছুই বলে না। তখন সার্কাস তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারের কথা কিছু মনে আছে কিনা? তখন মেয়েটি এমন একটা ভাব করে যেন সে কিছুই মনে করতে পারছে না। এরপর সার্কাস মেয়েটির নাম জানতে চাইলে সে বলে, তুমি আমাকে অন্ডিন বলে ডাকতে পারো। এরপর সার্কাস তার চিংড়ি মাছ ধরার ফাটটি উপরে তোলে, আর সে দেখতে পায় আজকেও তার জালে তেমন কোনো মাছই পড়েনি। কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মাছ নিয়ে ফিরতে পারবে না, তাই সে ফাঁদগুলোকে আবারও পানিতে ফেলে দেয়। তখন অন্ডিন আবারও গান গাইতে শুরু করে। এরপর সার্কাস যখন তার ফাঁদ তুলে আনে, তখন সে খুব বেশি অবাক হয়ে যায়, কারণ তার প্রতিটি ফাঁদে একটি একটি করে চিংড়ি ছিল। তখন অন্ডিন তাকে বলে, তুমি প্রতিদিন আমার সঙ্গে মাছ ধরতে আসবে, কারণ তুমি আমার জন্য ভগবান, এবং আমি তোমাকে এর জন্য অনেক বেশি অর্থ দেব। অনেক চিংড়ি ধরার পর সার্কাস শহরে ফিরে আসে এবং সে চিংড়িগুলোকে বিক্রি করে অনেক বেশি টাকা পায়। আর সে অন্ডিনের জন্য জামা কাপড় কিনতে যায়। সার্কাস অন্ডিনের সাইজ জানতো না, তাই সে দোকানদারের সাইজের জামা কাপড় কিনে নেয় এবং সে কিছু জামা কাপড় নিয়ে ওখান থেকে ফিরে আসে। এরপর সার্কাস তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। তখন অ্যানি তার বাবাকে সম্পূর্ণ গল্পটা বলতে বলে। তারপর সার্কাস বলে যে মেয়েটি সমুদ্র থেকে বেরিয়ে এসেছে, তার কণ্ঠে আসলেই অনেক জাদু আছে। আর যখনই জেলে মাছ ধরার জন্য তাকে নিয়ে যেত, মেয়েটি তার সঙ্গে যেত আর গান গাইতো। আর ওই জেলেটার জালে প্রচুর পরিমাণ মাছ আটকা পড়তো। সার্কাস গল্প বলতে বলতে তার মেয়ে অর্থাৎ অ্যানির বাড়িতে পৌঁছে যায়। সার্কাস তাকে তার বাড়িতে যেতে বলে এবং সে তার গাড়িটা অন্যদিকে ঘোরায়, কিন্তু অ্যানি তাকে অনুসরণ করে, কারণ সে ভেবেছিল তার বাবা যে তাকে গল্পটি বলেছে সেটা আসলে সত্য ঘটনা এবং তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তাই সে তার বাবাকে অনুসরণ করতে শুরু করে। আর সে যখন তার বাবার বাড়িতে এসে পৌঁছায়, তখন সে সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। তখন তার সন্দেহ বাস্তবে রূপ নেয়। এরপর সার্কাস তার বাড়িতে